নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আন্দামান হান্টার্সের নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। তো আজকেও যাচ্ছি আমরা জ্যাঠাকের সাথে মাছ ধরতে। তো অনেক দিন দিয়ে সবাই করছিল যে রাত্রেবেলা স্টে করা লাগবে, স্টে করা একটা ভিডিও দাও। তো আজকেরা যাবো জ্যাঠাকের সাথে যে নাইট স্টে হবে। তো আমার সাথে আছে বর দাদা, এই হইলো দাদা। তো আমরা আজকেরা বেশিরভাগ সারাদিনে তো বেশি কিছু করব না, আজকে সারাদিনে হবে মজ মস্তি, একটু এন্টারটেনমেন্ট, একটু কাঁকড়া ধরবো, একটু বসি পাবো। তো খাওয়া দাওয়ার জন্য আমরা দুইবারের ভাত নিয়ে আইছি, কিন্তু সকালের জন্য আনা হয় নাই। তো প্ল্যান রয়েছে কিছু উপরে উঠা যেয়ে সরে ওঠার পরে তারপরে রান্না বাড়া করে খাওয়ার, কিন্তু সময়ের সাথে যদি হয় তো বরাবর করব। তো ঠিক আছে, সাথে থাও, পুরো ভিডিও দেখতে থাও, পুরো এনজয় করবো। আজকে সারাদিনের ভিতরে মজা এসে যাবে কিন্তু। তো বেরোচ্ছি এখন আমরা, পিছনে সাথে রাজুদাও আছে, জ্যাঠাও আছে। তো ঠিক আছে, সাথে থাও কিন্তু বন্ধুরা, বেরোবো এখনই। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি জায়গা মতো, যে জায়গা আমাকে হালিশ ডুঙ্গি রয়েছে, এই কেবলে হালিশ ডুঙ্গির ধারে পৌঁছেলাম। তো রাজেশ দা বাঁধতেছে, পাথরের ফুল বাজছে মনে, হ্যাঁ। তো রাত্রেবেলায় এই জায়গায় মাছ ধরা হয়েছিল, উপর পাশ দিয়ে জাল দেওয়া রয়েছে। তো এখন এই জায়গা দিয়ে জাল উঠাইয়া, এই জায়গা দিয়ে উঠাইয়া তারপরে নতুন যে জায়গা হবে সেই জায়গায় জাল দেওয়া হবে। তো সেরপরে রাত্রেবেলা ধরা হবে মাছ। তো একটু পরে আমরা এখন একটু রেস্ট করে, ডুঙ্গিতে তো আস্তে আস্তে অনেক সময় হয়ে গেছে, তো একটু সময় রেস্ট করে তারপরে আমরা একটু উপরে খাড়ির দিকে উঠবো, একটু পাহাড়ে দেখবো যে কী আছে। কাঁকড়া ধরতে প্ল্যান তো আসি, যদি কাঁকড়া ধরতে পারি আর যদি দুইটা পাই, তখন যদি একটু চারারও বন্দোবস্ত করতে পারি তাহলে একটু ভালো হবে আরও। তো একটু সময় আমরা বসিও পাইতে পারবো। তো ঠিক আছে, সাথে থাও, পুরো ভিডিও দেখতে থাও। কিন্তু এখন তুফানি তো বাকি রয়েছে পরে, তো এখন জাল উঠাইতে যাইতে হবে। তো সেরপরে আর বাকি দেখাচ্ছি তা। তো বন্ধুরা আমরা দুই ভাই ডুঙ্গিতে এখন বসে রয়েছি, আর জ্যাঠারা গেছে ওই যে কালকে রাত্রেবেলা যে জালের কথা কইছিলাম সেই জাল টানতে। তো আমরা বসে বোরিং হয়ে যাচ্ছিলাম, তো সেজন্য এখন একটু বসি ফেলাইছি। আর বসি ফেলাইতে বরদানিকে এটা বাজাইয়েও দিছে, বাজছে। ও ম্যান, এটা কিন্তু বন্ধুরা ভালো গোবরা, এই ফোর্ট গোবরা, এগুলো খাইতে কিন্তু সেই মজা, টেস্টি, বেশ। হ্যাঁ ভালো গোবরা, তো রেখে দে ভাই। উপরে যে সময় যদি ওটার টাইম পাই না, উপরে ওইটা ভাজা পোড়া কইরা একদম তেল লাগাইয়ে খাইতে হবে। এটা দুনিয়া না, দুনিয়াগুলো একদম কালা কালা থাকে। তো মহেশদার পরেশদা অনেক ব্যস্ত রয়েছে, তো সেজন্য আমরা সময় পাইছি। তো আমি আর বড়দাদা একেবারে চলে আইছি। তো ওরা থাকলে পরে আর একটু ভালো হইতো, মজা আসতো, তাহলে আমাকে ওই ডুঙ্গিতে আর বই যাওয়া লাগতো না। আমরা ভাবছিলাম যে ওই ডুঙ্গিতে চলে যাবো, কিন্তু ওই ডুঙ্গিতে যাইয়া বেকার টাইম কী করবো, যে বেকার কষ্ট হয়ে যাবে। তখন জল কমে নেই, আমরা যে কাঁকড়া ধরবো কইছিলাম, যে খাড়িতে উঠে কাঁকড়ার পাশে, মানে কাঁকড়া টোকাবো একটু খাড়ির পাশে সেটা আর হচ্ছে না। তো ঠিক আছে, দেই কী মাছ পাওয়া যায়, আর যদি দুই সাইডে বাজাতে পারি তা আমাকে ভাজা খাওয়াতে হয়ে যাবে। আমাকে খালি উপরে উঠবো আর ভাজা হবে ভাজা। তো সাথে থাও পুরা, আজকে রাত্রেবেলাও হবে খেলা, সব কিছু মজা এসে যাবে আজকে। কি তাই তো বর্দা? একদম না, ঠিক আছে বন্ধুরা, তো হবে, সাথে থাও, দেখতে থাও। তো বন্ধুরা বরদাদা কিন্তু আবার একটা মাছ বাজাই দিল, এইবার দেখা যাক কি মাছ। আসো 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 আসো। ও আর একটা, বেশ। এই গোবরা মাছের বন্ধুরা কোন জায়গা কত দাম সে কইও, আমাকে ওই জায়গাটা বেশি দাম না, এগুলো যদি বেশি বড় হয় তো 400 টাকা কেজি হয়, আর এখন ছোটো তা বেশিরভাগ ওই 100-150 টাকা কিলো হবে। কোন জায়গা কি দাম সেটা কিন্তু কমেন্টে বরাবর জানাইও। ও হিরো বাজাইতেছে, আমি বসি ফেলাম না, সময় পাচ্ছি না, আমি একটা পিছনে ফেলাই রাখছি বড়টা। তো ঠিক আছে জ্যাঠার আস্তে আস্তে দেখা যাক, আমাকে খাওয়ার
মাছ কটা হয় কি না, কি তাই তো? ওকে, দুইটা হয়ে গেছে না? ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আরও দূরে দূরে নৌকা কিন্তু ডুঙ্গি ভুঙ্গি ওদিকেও বইছে, তো আমরা বইছি একদম পাথরের ভিতরে। তো বন্ধুরা বড়দাদা আর একটা মাছ বাজাই দিল কিন্তু। কি মাছ বাজে? ও দেখো দেখো দেখো, ওই তো পক্ষী বাজাইতেছে একটা বেশ সাইজের কিন্তু। ব্যাস আমাকে তো খাওয়ার মাছ এই থেকে বেশি হয়ে গেল ভাই। ও খুশিতে অন্ধকার। হবে 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 হবে, গিল্লা থুইছে গপাত কই যা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দুটা বসি খাইছি, দুইটা বসি খাইলে দিছে দেয়া হো দিই, ওর প্যাডে অনেক খিদা ছিল বুঝছিস। তো ঠিক আছে বন্ধুরা, এরম ভাবে বাজাইতে থাকলেই হবে। আমি সুইর ভিতরে বসে দিচ্ছি শান্তি মতো, কিছু করার নাই। তো ঠিক আছে, সাথে দাও। আর দুইটা মাছ লাগবে, বেশি না, আর দুইটা মাছ হইলে হয়েছে। সবাই খাওয়ার তা বেন্দাস ভাজা পোড়া। তো ঠিক আছে, সাথে দাও কিন্তু মজা এসে যাচ্ছে। এরকম লাগাতার নন স্টপ বাজে থাকলেই তো হবে। দৌড়ে বসে গিলে বলেছি ভাই। তো বন্ধুরা দাদা কিন্তু আর একটা মাছ বাজাই দিল। ও বেশ 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 সাইজের। আমাকে ধরে কিন্তু চারা ছিল না, ওই পুরানো একটা পচা মাছ ছিল, এই যেটা পাঁচশা মাছ পচাতা। তো এই চারা দিয়ে নন স্টপ ভালো বড় বড় সাইজের তা না। ব্যাস হয়ে গেছে, আর একটা লাগবে, আর একটা ভাই, আর একটা হইলেই হবে। খাওয়ারটা হয়ে গেল, বেশ আনন্দ সুগানন্দ। হবে হবে হবে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাইকেও কিন্তু বড়দাদা কিন্তু একদম সারা নালার মাছ শেষ করে দেবে এখন। ওই যে চারাটা বেরিয়ে গেছে। হ্যাঁ আবার হলাম, আবার বাজবে। তো ঠিক আছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো বন্ধুরা দাদা কিন্তু বাইরে বসে রোদ্দুরের ভিতরে মাছ ধরতেছে, আর ভিতরে বসে আমি খাবারটা রেডি করি। দেখতে পারতেছি এই একটা কামরাঙ্গা, যারে কয় কি স্টার ফ্রুট নাকি, স্টার ফ্রুট। কত সুন্দর করে মাহাইছি আমি। এই এখন হবে খাওয়া। মুহে আমার জল চলে আসতেছে। কার কার মুহে জল আসতেছে, জিব্বায় জল আসতেছে, বরাবর কমেন্টে কইও কিন্তু। কামরাঙ্গা দেখা দেখতে পারবো কত সুন্দর করে মাহাইলাম। বেশ এরকমই খাওয়া দাওয়া চলতে থাকবে এখন, কেন কি সারাদিনে আমাকে ধরে বেশি কাজকর্ম নাই, আর জল এখনো শুকায় নাই। তারপরে খাড়িতে উঠবো, তারপরে হবে খেলা। কিন্তু আরেকটা মাছ বাজাই দিল একেবারে, ওই দেখো বেশ সাইজের 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 হয়ে গেছে আমাকে খাওয়ার মাছ। যদি এই একটু মাহা একদম টসটসে কামরাঙ্গা খাওয়া হচ্ছে। হ্যাঁ নন স্টপ খাও, স্টপ। দারুণ টেস্ট না? রোদ্দুরের ভিতরে ভালো লাগে, রোদ্দুরের ভিতরে ভালোই লাগে সত্যি কথা। তো বন্ধুরা আগেও কইছি কিন্তু, কার কার জিব্বায় জল আসতেছে বরাবর কইও কিন্তু। ঠিক আছে, এই যদি আরো দুইটা বাজে তো গোবরের দুইটা হালাই দেবো না, একটা সাইড দেবো, একটা থাকবে একটা সাইড দেবো। ঠিক আছে, ওকে। তো এই খাড়ির ভিতরে এখনো জল ভরা, ওই খাড়ির যে সময় জল কমে যাবে সেই সময়টা আমরা উপরে উঠবো একটু দেখতে উপরে। তো বন্ধুরা জ্যাঠা ওরা সবাই চলে আসলো জাল ফেলাই দিয়া, এখন জল কমা বাকি, তারপরে দিয়ে পেরোনো হবে, মানে ওটার নিচে পাথরটা বসানো হবে। তো ঠিক আছে, এখন হবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পরে আমি এর বর্দা যাবো উপরে উঠটা একটু রাত্রেবেলার জন্য মাছ টাছ ভাজা পোড়া কইরা, তারপরে আবার রিটার্ন আসবো ডুঙ্গিতে, তাই তো? ইয়া হবে তো, চলো। তো বন্ধুরা সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, আমরাও খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম। আমি আর বড়দাও খাবো হন, সবাই একই সাথে খাওয়া দাওয়া কইরা তারপরে যাব উপরে, তাই তো? ইয়েস। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে দেখাচ্ছি উপরে যাইয়া, উপরে পৌঁছাই তারপরে দেখাচ্ছি। বন্ধুরা জ্যাঠা ওরা কিন্তু বেরোয় গেল এই যে জাল মানে দেওয়ার জন্য নিচের পাশ। তো জাল দেওয়া হয়েছে এই পাশ দিয়া, এই যে খাড়িটা দেখতে পাচ্ছ এই পাশে, এই খাড়ির পাশ দিয়ে জাল দেওয়া রয়েছে। তো এখন জ্যাঠা ওরা জাল ওই জায়গা দিয়ে কমপ্লিট করে আসবে একদম, আর আমরা যাব সেম ওই সাইডের আইল্যান্ডে। যাই আর রাত্রেবেলার জন্য খাওয়া দাওয়ার জন্য তো কিছুই নাই, মাছ যে কটা বাজাইছি সেই কটা দিয়ে ভাজবো টাজবো, তারপরে ঠিক আছে স্নান দান করবো, সব কিছুই দেখাবো, কোনো অসুবিধা নাই। হবে এখন এন্টারটেনমেন্ট। ঠিক আছে রাজদা, টাটা 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 সবাই টাটা। এখন আমরা উপরের দিকে গেলে হয় কি বলতো? আমি এই যে জোড়া শিক নিয়ে রেডি, কাঁকড়া ধরবো। কাঁকড়াও ধরতে হবে, ঠিক ঠিক আছে। আগে এক রাউন্ড দেবো, কাঁকড়া ধরবো, হ্যাঁ
তারপরে আইয়া কাঁকড়া ধরে আইয়া স্যান্ড করে তারপরে একেবারে বসবো, তাই তো? হয়। ওকে, এই এই তো ব্যাগে আছে বা তোমার ব্যাগে আছে কি? তো বন্ধুরা আমরা ডুঙ্গি সাইডে উপরের দিকে পৌঁছে গেছি। এবার উপরে দেখা যাক, রাতের বেলা জালটা টানার পরে একটু সময় তো বসে থাকা লাগবে। তো সের জন্য একটু দেখি চারা পাওয়া যায় নাকি, আর দুটো কাঁকড়া কোকড়া পাওয়া যায় নাকি। বর্দাও আসতেছে ওই পাশ দিয়া। তো এত সুন্দর জায়গা দেখতে পারতেছো আমার পিছনে, এই পাশে এত সুন্দর জায়গা, বেশ কত সুন্দর লাগতেছে জায়গাগুলো। তো ডুঙ্গি থুই আইছি, আর জ্যাঠাওরা জাল টানতে তো চলে গেছে। তো এখন দেখা যাক কি পাই। এই বীজটা দেখে কিন্তু জানাশোনা লাগতে পারে, তো বরাবর কমেন্টে কই দিও যে আগে কোনো সময় দেখছো কি না। অনেক ভিডিওতে না, বেশিরভাগ একটা শায়দ ভিডিওতে আছে। এটা হয়েছে, এটাও লালাজি, কিন্তু আমরা লালাজির অন্য পাশে, এই পাশে মানুষ থাকে না, আর অন্য সাইডে মানুষ থাকে। তো এখন আমরা যেদিকে মানুষ থাকে সেদিকেই যাচ্ছি, কিন্তু অনেক দূর। তো বরদাদা ওদিক দিয়ে কাঁকড়ার গাড্ডা দেখতে দেখতে আসতেছে। তো আমার কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে। এবার না, এই জায়গাটা গাড্ডা আছে ভাই, কাঁকড়া আছে, আয়। তো ঠিক আছে, বরদাদা আসুক, তারপরে গাড্ডার ভিতরে দেখি একটা কাঁকড়া তো দেখছি, তো ওটা বের করতে পারি কি না। তো ফাইনালি বন্ধু হাঁটতে হাঁটতে কাঁকড়া তো পাইলাম না। বরদাহানো পিছনে আসতেছে হাঁটতে হাঁটতে। তো আমি একটু জাল নিয়ে আগের দিকে হাঁটতেছিলাম, যে পাইলাম না, কিছুই পাইলাম না। আর আমার পিছনে এই দেখতে পারতেছো নারকেল বাগিচা। এর আগেও মনে হচ্ছে এই জায়গায় একটা বা দুটো ভিডিও আছে, শায়দ একটা ভিডিও হইতে পারে। এই যে ফুল একটা নারকেল বাগিচা, এটা না হইলেও মনে হয় 10-15 বিঘা নিয়ে এরকম নারকেল বাগিচা আছে। তাও আমরা যে পাশে রয়েছি, আমরা এই পাশে রয়েছি খারের এই পাশে অন্য সাইডে, আর আমার পিছনে যে সাইডগুলো রয়েছে এই নারকেল বাগিচার ওই পাশে হয়েছে ওপেন সি, যেটাকে একদম মেইন যে লালাজি বিচ হয় সেই বিচ, আর রিসর্টও আছে ওই পাশে। কিন্তু এখন আমার হাইটে যাইতে ওই পাশে অনেক সময় লাগবে। তো এই পর্যন্তই আইসি, এখন দাদা এই পর্যন্ত আসবে, তারপরে একেবারে আবার দুজন রিটার্ন হাঁটতে হাঁটতে চলে যাবো। তো ওই পাশে আর যাবো না, এখন দেখবো একটু বাগিচায় উঠে যদি আম টাম কিছু একটু পাওয়া যায়, আম জাম কাঁঠাল যাই হোক, যদি পাই তো ভালো কথা। হাঁটতে হাঁটতে অনেক দূর হাইটে আইছি, না হইলেও 1.5 কিলোমিটার দিয়ে 2 কিলোমিটার মনে হয় হাঁটছি খালি জায়গায় পৌঁছিতে। তো এখনও তো বর্দা পৌঁছায় নেই, তো পৌঁছাক, তারপরে দেখছি। আর এই জায়গা যে জঙ্গলি মহিষগুলো থাকে, সেই মহিষগুলো পাড়া, এইসব হচ্ছে রাস্তা, মহিষের রাস্তা দেখতে পাচ্ছ, এত পাড়া, এই সব কিন্তু জঙ্গলি মহিষ। এতে মানুষ দেখতে পরে আবার ধাবড়ায়। তো আমি একা একা রয়েছি, সেজন্য আর বেশি আগের দিকে যাব না। মহিষে দেখলে কেনা ধাবড় দেয়, তাহলে আমি দৌড়িয়ে কুল পাবো না। তারপরে তো হরে কৃষ্ণ ডন 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 ডন। তো ঠিক আছে, যাই হোক, একটু দেখতে থাকতে হবে এদিক ওদিকে। তো আমি অত সময় দাঁড়াইতে হবে যত সময় দাদা ওই জায়গা দিয়ে না আসে। তো তত সময় তোমরাও কিন্তু দাঁড়াই থেকো, যে দাদা কোন সময় আসে। তারপরে একেবারে কথাবার্তা কই এই জায়গা দিয়ে একদম বেরোয় যাবো। তারপর যে স্নান করবো, পাহাড়ে এই যে জল দেখিয়েছি সেই জায়গায় জলে যেয়ে স্নান করবো, ফ্রেশ হবো, তারপরে আবার যাবো ডুঙ্গির ধারে। তো যেরকম একটা জিনিস কি বন্ধুরা, একটা জিনিস ভাবছিলাম যে আমরা মাছ টাছ ভাসবো কইরা, সেরকম প্ল্যান কইরা আইছি। তো কিন্তু একটাই বড় একটা ভুল হয়ে গেছে, যে আমাকে ধরে দেশলাই নেই, ম্যাচই নাই। তো সেই ম্যাচটা রয়ে গেছে জ্যাঠাকে ধরে। তো জ্যাঠা ওরা তো ওদিকে জাল টানতে চলে গেছে, আর আমরা এদিকে ফাঁসে গেলাম। তো ঠিক আছে, দেখা যাক, যদি চান্দান করতে করতে যদি চলে আসে আমাকে ধরে, তো আমাকে ওই জায়গা দিয়ে না হলেও ডুঙ্গি নিয়ে আসতে 10-15 মিনিট সময় লাগবে। যদি আসে তো ভালো কথা, আর যদি না আসে তাই কিছু করার নেই, তাহলে মাছ ভাজাও হবে না, আর কিছু হবেও না। তো যা আছে কপালে। ঠিক আছে, দেখা যাক, সাথে থাও, এনজয় করতে থাও। কিন্তু আমরাও এনজয় করতেছি, তোমরাও এনজয় করতে থাও, সাথে থাও, তখন দেখা যাক কত দূর। তো বন্ধুর নিচ দিয়ে কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিল না। তো এইবার দেখো যে উপরে কত বড় বাগিচা, একদম যত দূর দেখা যাচ্ছে তত দূর বাগিচা, কিন্তু একদম এই পাশেও রয়েছে, এই পাশে চাইরের দিকে, মানে চাইরো দিকে রয়েছে জম্মের চড়ে। এখন দেখি, আর নারকেল গাছের সাইজ কি, এই নারকেল গাছ, এই নারকেল গাছ, এই নারকেল গাছ, এই হলো এই যে নিচ, অনেক বিশাল বিশাল নারকেল গাছ, বিশাল বিশাল মানে অনেক অনেক বড় বড়। তো ঘামাই ঘুমাই অবস্থা খারাপ হয়ে গেছে। তো একটু বাগিচার ভিতরে
এই ঘাসের ভিতরে একটু ঠান্ডা আছে। এই যদি পারি তো ওই পাশে যাবো, ইচ্ছা তো মনের ভিতরে করতেছে, তো তবুও তাও মনের ভিতরে একটু সাহসে কুলাচ্ছে না। তো মহিষের জন্য আমি ভাবছি একটু মহিষ টুস দেখা যাবে উপরে, তো তোমাকেও একটু দেখাই দেবো, কিন্তু মহিষ তো দেখতে পারতেছি না। হয়তো ওকে খাওয়া দাওয়ার এখনো সময়, জঙ্গল ফঙ্গলেই রয়েছে, এখনও তো বেরোচ্ছে না। ঠিক আছে, দাদাও প্রায় প্রায় চলে আসছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে দাদা রে। তো আমি একটু আম গাছের ধারে যাই, দেখি দুটো আম পাওয়া যায় নাকি। তো ঠিক আছে, এরকমভাবে সাথে থাও বন্ধুরা। দাদা কিন্তু চলে আসলো, এই হিরো চ্যাম্প, কিন্তু একটাও পাইনি। একদম গাড্ডা গাড্ডা আছে, একটা আছে কিন্তু একটা কাঁকড়া আছে, তাও থাকলে বাইক করে দিত। শিকারের মতো বেহাটা সামনে আই পড়ছে, হ্যাঁ কামড়ায় বাইক করতে গেলে ডেড বডি হয়ে যাবে, বাইরে পাবো কিন্তু খালি খালি মারবো কেন, পরে একটু খাওয়া যেত। ঠিক আছে, তো একটু সময় দেখি বাগিচা বাগিচা হাইডে যদি ফল টল পাওয়া যায় কিছু, আম জাম কাঁঠাল। কাঁঠাল কোন পাবি? আম ওই মানে আম আছে, তেঁতুল টেতুল তো ধার কথা, গাছ তো আছে ফাঁকা, কিন্তু মানুষ গাছে না থাকলে না ফলও হয় না। দেখুন বন্ধুরা, ওই একটা মহিষ দেখা যাচ্ছে দূরে, আমাকে দিকে কিরমভাবে তাকা দিচ্ছে, যদি দাবড় দেয়, দৌড় যা দেবো, সিরে ভাঙ্গা দৌড়, আমাকে দিকে তাকাই রয়েছে। এরা মানুষজন অনেক কম দেখে, আমরা সেজন্য একটু দূর দিয়ে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা, যদি দৌড়িয়ে আছে তো হয়তো ইয়ে গেছে ভাই, দূর দিয়ে দেই কোন গাড্ডার ভিতরে কোখানে শুয়ে থাকবে। বন্ধুরা ওই দেখতে পাচ্ছ সে এক পাল দূরে, এখনই উঠে দৌড় দেবে, হয়ে গেছে। দেখতে শুনে ভাই উঠছে, দৌড়ানোর জন্য রেডি থাইস। দেখা যাচ্ছে না, সবাই মাথা উঁচু করে দেখে। বন্ধুরা জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি একটু দূর দিয়ে দেখাচ্ছি। ওই যে দুইটা দাঁড়াই রয়েছে, আর ওই জায়গা কিন্তু না হলেও 20টা 30টা এক জায়গা জলের ভিতরে শোয়া। তো বেশি ধারে যাব না, যদি ধাবর দেয় তা দৌড়ে কুল পাবো না। হারাইয়ে না সিঙ্গি বাজাইয়া এরকম ধাক্কা দেবে না, ওইটি শেষ, পেড়া ফোড়া বাইরে নেবে। 30-40টা হবে না। হ্যাঁ আসেই আছে ভাই। ঠিক আছে, একটু বন্ধুরা আমরা কিন্তু অনেক রিস্ক নিয়ে চলে আসলাম, পাড়ি দিয়ে দিলাম ওই পাশে। কত সুন্দর বিচ, এখন তোমাকে দেখাচ্ছি যে এত সুন্দর বিচ আছে এই জায়গা। এই পাশের বিচ এখন পর্যন্ত দেখাই নেই কোনো সময়, এই প্রথম ফার্স্ট। আমিও এই জায়গাটা এই বিচে আইসি না হলেও মনে হয় 2 বছর হয়ে গেছে, 2 বছর আগেই আইছিলাম। আর এই যে 2 বছর পরে যাই না, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই জায়গা তো আরও নারকেল গাছ চারিদিকে আরও বেশি ছিল, এর ভিতরে ভরা ছিল, তো এখন এরকম নারকেল গাছ আছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু লালাজি বিচে পৌঁছেই গেছি। এটাই হয়েছে মেন যে লালাজি বিচ, যেই পাশে ঘর বাড়ি আছে, তো সেইটাই হয়েছে এই পাশ, এটাই হয়েছে মেন জায়গা। আর এই যে কত সুন্দর একটা বিচ, একদম এই জায়গা দিয়ে শুরু করে একদম ওই পাশ একদম কর্নার পর্যন্ত বিচ আছে, খালি এই জায়গা দিয়ে পাথর। এই পাশে আমরা বেশিরভাগ ওই পাশের ভিডিও বানাই, সামনে যে দেখা যাচ্ছে এই পাশের দিকে আমরা বেশিরভাগ থাকি, তো এই পাশের দিকে আমরা আসি না। আমি আইছি না হইলেও মানে ওই 2 বছর তো হয়ে গেছে। এত সুন্দর জায়গা, ফ্লটিং যেটি, এই জায়গায় বোট ভিড়ানোর জন্য জায়গা আছে। এইসব কিন্তু সব ফরেস্ট ল্যান্ড। তো আমরা ফটাফট এই পাশ দিয়ে আবার ওই পাশে বেরোই যাবো জলদি জলদি, কেন কি আমাকে ডুঙ্গির ধারে জল ভরে গেলে আমরা লাস্টে যাইতে পারবো না, সাঁতরে যাওয়া লাগবে। তো দেখতে পারতেছো এর ভিতরে এই জায়গায় লেবাররাও থাকে, এই জায়গায় যে যত নারকেল গাছ আছে এই জায়গার নারকেলগুলো সব কুড়াইয়া মানে এক জায়গা করে চালানোর পরে তারপরে একেবারে এই জায়গায় বিক্রি করা হয়। ফরেস্টের যে ডুঙ্গি আছে ওই ডুঙ্গিতে নিয়ে যাওয়া আসা সব কিছু এই জায়গা দিয়ে হয়। তো আমরা এখন এই জায়গায় আইসি, আবার কোনো ফরেস্টার প্যাক করে সিক দিয়ে না ওঠে যে তুমি লোক ক্যা করনে আয়া রে, ওটা কি মাইক। এই একটা ফ্লটিং যেটি সুন্দর, বিচটা কিন্তু অনেক ভালো, অনেক বড় বিচ, অনেক ভালো। আর এই ভিতর পাশে দেখতে পাচ্ছ ফরেস্টে কিন্তু ভিতর পাশে রিসর্ট আছে, অনেকগুলো রুম আছে। আমি ভিতরে ঢুকে যেয়ে দেখাইতে পারবো না, এই জায়গা দিয়ে দূর দিয়ে আমি দেখা দিচ্ছি যে ওই ভিতর পাশে এই জায়গা রিসর্টগুলো কিন্তু অনেক ভালো। এখন আমার ভিতরে যাবো না, এখন আছে মানুষ আছে কি না সে কইতে পারতেছি না। লালাজিবের একমাত্র রিসর্ট, হ্যাঁ লালাজির একমাত্র রিসর্ট এই লালাজিবের। এই পাশে কেউ আসে না, আমরা অনেকটা পাওয়া থেকে এসেছি বন্ধুরা। হ্যাঁ এইটা শর্টকাট মেরে আইছি আমরা।
তাও প্রায় কিলোমিটার 2 হাঁটা লাগবে। হ্যাঁ 1-1.5 কিলোমিটার তো আছে। 1.5 কিলোমিটার তো আছেই। হ্যাঁ তো এত সুন্দর বীজ খুব, আর এই যে মিষ্টি। হ্যাঁ সুন্দর বীজ, একদম সুন্দর শুনশান, বীজও কিন্তু কেউ নাই। কেউ নেই, একদম শুনশান। সবসময় থাকে না কিন্তু এই জায়গাটা গেস্ট, এইটাও কিন্তু ট্যুরিজম প্লেস, এই জায়গাটাও গেস্ট আসে। মিষ্টি জলের ঝর্ণা, বেশ কত সুন্দর। একটা লোক তো দেখলাম যে ভিতরে হাঁটতেছে, শায়দ ওরা জল টল নিতে আইছে। তো ঠিক আছে বন্ধুরা, এবার একটু বিচে আমরা একটু দাঁড়াই, একটু শান্তি বসে নিই, তারপরে আবার বাকি আগের দিকে দেখাচ্ছি। তো আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করি, দেখি ঢুকতে পারি কি না, যদি এবার কেউ কিছু কয় দেয় একটা অসুবিধা। তো ঠিক আছে, সাথে থাও আর দেখতে থাও। তো বন্ধুরা এবার আমরা রিটার্ন আবার ডুঙ্গির দিকে যাচ্ছি। এই এত সুন্দর বিচটারে সাইরা, কত সুন্দর। যদি সকালের দিকে আসতে পারতাম তা একটু ভালো লাগতো আরও দেখতে। মশায় বাইরে কষাইতেছে জমির চোটে। এই জায়গা যতদিন না পর্যন্ত দোকানঘাট হবে, দোকানঘাট এই জায়গাটা ফক ফক করে খাবে, এত সময় ধোঁয়া টুয়া উড়বে না, এত সময় স্যান্ডফ্লাই যাবে না। হ্যাঁ এইটা সত্যি কথা। দোকানঘাট হবে, চা ফা স্টোভ স্টোভ মারবে, গ্যাস ফ্যাস ধরবে, ভাজাভুজি হবে, এরকম আশেপাশে আশেপাশে এই জায়গাটা দুই একটা টুলা জ্বলাবে জ্বলাবে। হ্যাঁ একটু দোকানঘাট হবে, বাইরে টাইরে উইরে সব সব দূরে চলে যাবে। কেউ নাই, শুনশান বাড়ি, এই বালির চরে একদম একদম শুনশানই রয়েছে। যেই মানুষ যায় সেই লড়া পায়। মাছ আছে কিন্তু যে ফিশিং রড খেলতে দিলে কিন্তু দেবে না, তো কি দেবে, ভাগাই দেবে। যে জায়গায় ভিতরে আছে মানে 10টা না কটা রুম আছে, কিন্তু ভিতরে এখন ওই যে মাইকের মতন দেখাইছে না, এই একটা। হ্যাঁ এই বল না না ইয়ে না, আরে এই যে এইটা, হ্যাঁ উপরেরটা। ইয়াস হ্যাঁ ওই যে উপরে রয়েছে। বেশ বেশ বেশ, বাই 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 মহুয়া গ্রুপ বিচ। মহুয়া গ্রুপ বিচ। তো ঠিক আছে বন্ধুরা, এবার ডুঙ্গির দিকে আবার রিটার্ন যাই। একটা ঝিল আছে, এই ঝিলের ভিতরে 500 মাছ আছে দেখবি। তোর জাল তো এই না খাওয়ানো যাবে থরি, সবাই সে দেখে একটু জাল আমি থুই আইছি ওই পাশে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা সিধা ওই পাশে যাই। বেশি যদি অন্ধকার হয়েছে লাস্টে গরু মহিষের দাবর টাবর দেবে, লাস্টে আমাকে আর পার হওয়া যাবে না। তো সেজন্যই এর ভিতরে মাছ আছে 500 মাছ। ওই যে কারেন্টের ব্যবস্থার জন্য জেনারেটর লাগানো হয়েছে। জেনারেটর কোথায় লাগানো? কোনগুলা? এগুলো জেনারেটরই হয়, আছে সব কিছুই আছে, এরম না যে এই জায়গা কিছুই নেই, সব ব্যবস্থাই আছে সবই। হ্যাঁ নেটওয়ার্ক তো সব জায়গায় পাওয়া যাচ্ছে এখন, এই জায়গায় সব কিছুই সুযোগ সুবিধা সব কিছুই আছে, লাইট আছে, কারেন্ট আছে, সবই আছে অ্যাভেলেবেল, নেটওয়ার্ক আছে, সব আছে, সব A to Z। কোথায় আবার মহিষে ডাহে না গরুতে ডাহে। দূরে ডলফিন লাফাচ্ছে, আমাদের ক্যামেরা থাকলে, ভালো একটা ক্যামেরা থাকলে তো দূর দিয়ে এরকম মোরাইয়া ওরে সিল উড়ে গেল রে। এই পাই দিয়ে পার হয়ে যাবে। তো বন্ধুরা আমরা ওই পাশে পার হই ফটাফট, মানে সলক থাকতে আমরা ওই পাশে পার হয়ে যাই, তারপরে আবার ডুঙ্গির ধারে পৌঁছেই যাই। হয় হয় এখন যাইয়া জল টল ভরি, একটু স্নান দেনান করি, তারপরে সেইটা বেরোই। তো যেরকম কইছিলাম যে সব জায়গায় তো কইছি যে মাছ বাঁচবো, কিন্তু এখন সেইটা সমস্যা। তবুও চেষ্টা করব, অনেকই চেষ্টা করবো। আমাদের লাইটের নেই একটাই আছে, সেটা জ্যাঠাকে ধরে রয়ে গেছে, সে আগেও কইলাম। তো ঠিক আছে, সাথে থাও, তোমরা এনজয় করতে থাও, আমরাও এনজয় করি। বা এই যে মানে এগ্রিকালচারের ভিতর দিয়ে এই জায়গা নিম গাছ লাগাইছে, বেশ নিম পাতাটা খাইতে খুব মিষ্টি লাগে। আমার একদিন কেরা মনে আছে বলদ বানিয়ে খাওয়াই দিছিলি। হ্যাঁ ওরে বাবা, এইসব মহিষি করছে। চলো এবার ফটাফট বেরোই যাই। হ্যাঁ বন্ধুরা এই দেখতে পারতেছো সামনে এক পাল মহিষের পাল। বন্ধুরা দেখো দেখো দেখো, এই দেখো দৌড়াইতেছে, এক পাল দৌড়াইতেছে। এই কাবাডি আর এই একজন দাঁড়াই দিয়েছে আমার দিকে। দেখো বন্ধুরা কিরম
দিকেই দিয়ে আইতেছে। ভাগো ভাগো ভাগো। ও দাঁড়া তোরা, ভয় করে। এই আমি তো সিরা ভাঙ্গা দৌড়। হাঁস পাখি, এই জায়গায় হাঁস পাখি রয়েছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হাঁস পাখি। ওই পাশে ওই যে মহিষ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাঁস পাখি। মানে এই মানে ভয় নাই বুঝলিস, মানুষজন দেখে না না। বালি হাঁস, বাইলে হাঁস, বাইলা হাঁস। এই যে শর্টকাট সিধা। তো ঠিক আছে বন্ধুরা, এবার ওই পাশে যাই কিন্তু, আর না বেশি সময় ওয়েট করা যাবে না। এই মহিষে ধাপড় দেয়, দেখো এই পিছনে আবার তুলে লইছে। এতে যদি ধাপড় দেয়, জঙ্গলি মহিষ তো, বাবা রে, ফটাফট চল। হ্যাঁ আবার দেখকে আমার শরীরে আবার লাল গেঞ্জি হয়, দেখকে আবার গুতাইতে নাই। তো ঠিক আছে চল ওই পাশে ফটাফট যাই। তো বন্ধুরা এই জায়গাটা কতগুলা কাঁচা আম পাইছি। রাত্রে ডুঙ্গিতে বসে তো কোনো কাজ নাই। হ্যাঁ এগুলো বড় বড় আছে, এগুলো তো রাত্রে ডুঙ্গিতে বসে বসে ইচ্ছা করলে এগুলো খাওয়া যাবে না, টাইম পাস। কি বাদা সব কটা এই রে, না না সরে নেই সরে নেই সরে নেই। হ্যাঁ এই করো এই করো এই করো এই করো ভাই। হ্যাঁ একটা সরছে, ওই কটা আমি পকেটে নেবো না। এই করো এই করো এই করো এই করো এই করো। আমি ডাল নিচে নামাই, তুই তোর নয়, তুই এই ডালটা ধর আমি তুলি, তাই না? ধর অনেক বড় করে তো, বড় খুঁজা। ও মাই গড, না একদম সুপার দেখ, হয়ে যাবে না? আর কটা নেই, এখানে এক থক আছে। তাহলে এইটা আমি টাইনে ধরি। হ্যাঁ পচা গাছ, তাই না? তো এইটাতে শুদ্ধ টাইনে ধরি। থ্যাংকু পাতা কাটা ফেলাই দিই। বেশ টক খাওয়া যাবে, হলদি মরিচ পাউডার আছে না, বাড়ি নিয়ে যাবো, টক খাওয়া যাবে সুন্দর হবে। ভালো টকও আছে, হ্যাঁ ওই দুটো পকেটে ভরতে হবে। দেখি একটু আমগুলো কিরম মজাদার। মজাদার মানে দেখ কিরম সাইজ, দেখ সুপার সাইজ। হুম। এর ভিতরে বড় বড় তো আছে। বাহ, এগুলো জঙ্গলে হয়েছে তো, এর চেয়ে আর ভালো কি এর হবে? চেয়ে আর ভালো কি হবে, আলো লালন পালন নাই। এগুলো কি, এইগুলো ভাই কি হলদি গাছ নাই? হ্যাঁ হ্যাঁ দেখ না, আমার পকেটে দেখ একটা পান নিয়েছে, ওইটাই ভালো হবে। এগুলো কি গাছ ভাই? ওডি গাছ, ওডি। ওডি? ওডি কয়, কেউ ওডি কয়। কোন পকেটে? এই পকেটে একটা পান নিয়েছে, এই যে উপরে বুক পকেটে। সুন্দর। এই করে তো নিন। ওটা ওই যে ওই হাতেরটা রয়েছে, দেখো এইগুলো চলো বেশ হাঁটো। এই তো আছে, আরো আছে, ওই যে তোর মাথা সিধে উপরে, ওই তো হয়ে যাবে না? ঠিক আছে দাদা, এই দেখো আম গাছে এখনো ঝোলে, কত সুন্দর। বেশিও ই করবো না, বেকার বেকার, পরে এসে আবার নিয়ে যাবো। তো ঠিক আছে, হয়ে গেল আমাকে আম নেওয়া কমপ্লিট। বেশ এবার হাঁটবো সিধা ডুঙ্গির দিকে। হ্যাঁ পরে না না, তো ঠিক আছে এবার যে স্নান দান করি, তারপর দেখাচ্ছি। ওই দেখ ডুঙ্গি বাজিয়ে বসে কিরম বাড়ি হয়েছে, দেখছো? তো চলো হাঁটলাম আমি। হ্যাঁ তো বন্ধুরা আমরা ডুঙ্গির ধারে আবার রিটার্ন পৌঁছে গেছি। এই সামনে হলো ডুঙ্গি, ডুঙ্গি গেল বাইজা একদম শক্ত জায়গার উপরে। এখন আমাকে কিছু কই দাও, যাওয়া যাবে না রিটার্ন, এই জায়গায় বসে থাকতে হবে। যদি জ্যাঠারা আসে তো কপাল, যদি ম্যাচ নিয়ে আসে তা একটু ভালো হবে, আমি তোমাকে বাইরে কামড়াইয়া বহুত ছাড়াই দিবে। তো ডুঙ্গিতে সব কিছু ঠিকঠাক, এটা নিয়ে নিই। তো ঠিক আছে বন্ধুরা, এবার যাই, যাইয়ে স্নান করে আসি, স্নান করে ফ্রেশ হই। আর ওই যে কটা মাছ পাইছিলাম সে কটা কাইটে কইটা রেডি রাখি, যদি জ্যাঠারা যদি আসে হালিশ ডুঙ্গি নিয়ে, তাহলে একেবারে ভাজা পোড়া কইরা তারপর আমরা যাইতে পারবো।
তো কাজ একটু আউগেই রহি, তাই একটু আমাকে ওই সুবিধা হবে। আর এই যে ডুঙ্গি বাজ্যে বসে পিছনের দিক দিয়ে এই যে একেবারে গেছে কেলাপথে কেলাপথে, আকাশের দিকে ছাও, যারে নেবা নেও। হ্যাঁ 1.5 ঘন্টা লাগবে, প্রায় ডুবে গেছে একদম, অল্প একটু আছে আর কোনো মতে। ঠিক আছে জ্যাঠারা আসতে পারে ভালো। তো ঠিক আছে যেরকমই কইছি বন্ধুরা, এবার যাবো, যাই একটু ফ্রেশ ট্রেশ হই, স্নান দান করি, আর একেবারে ওই একটু কাইটে কুইটে রেডি রহি মাছগুলা। যদি জ্যাঠারা আসে তাহলেই ভাজা হবে, আর যদি না আসে তাহলে ছেঁচড়া পোড়া হবে। মানে আগুন তো লাগবেই, পোড়াও হবে না। না আসবে আসবে। আরে বাবা না আসতে কইছি না যে আমরা আসতে। হুম ঠিক আছে হবে না, যাই চলো এখন তো স্নান করে আসি, তাই তো অনেক গরম লেগে গেছে। তো চলো হাঁটি, তো সাথে থাও বন্ধুরা, স্নান দান করতে যাই। আমি তো ওই জায়গায় বাইরে হয়ে জমের কষান কষাবে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম স্নান করতে জঙ্গলের মধ্যে। এই যে হইল ঝর্ণা, নতুন একটা ঝর্ণা। এইবার এই জায়গাটা 2 ডাব্বা 4 ডাব্বা ঢাইলা সেইটা ডুঙ্গির ধারে যাব। কত সুন্দর এইচডি জল, বেশ বাহ। তো এইবার হবে স্নান করা, কি তাই তো? এবার দেখা যাবে অল্প স্বল্প, বেশ। তো ঠিক আছে বন্ধুরা, এবার স্নান দান কমপ্লিট করি, তাই তো? অল্প 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 ঢালবি। এই নে, গোলাবি না, মশাই কিন্তু জম্মেস্তটা কামড়ান দিতেছে। বাইরে তো কম কামড়ায়, কিন্তু মশাই কামড়ায়। হ্যাঁ দূরে বসে ঢাল। শান্তি বিশাল না? আচ্ছা ভালো হয়েছে, স্নান করো ভাই। ঠিক আছে বন্ধুরা, স্নান দান করিনি, মশায় জম্মের কামড়াইছে। তো ঠিক আছে স্নান দান করি, কমপ্লিট করি, তারপরে ডুঙ্গিতে যে এবার দেখাচ্ছি জম্মের মশায় কামড়াই দিছে। সূর্য ডোবে ডোবে ভাব। তো বন্ধুরা আমাকে স্নান দান কমপ্লিট, এবার ড্রেস ফ্রেস পরে সিধা যাবো ডুঙ্গির ধারে। মশায় যা কামড়াচ্ছে, আর জ্যাঠারা তো এখনও আসতেছে না, দেখি জ্যাঠারা কোন সময় আসে। এখন একটু ফ্রেশ লাগতেছে, শান্তি লাগতেছে সারাদিনের কষ্ট। আর রাত্রিবেলা খালি ঘুমানো, খাওয়া আর ঘুমানো, আর কোনো কাজ নাই। তো ঠিক আছে বন্ধুরা, দাদা এখনও আসে নাই, ও জঙ্গলের ভিতরে, আর ডুঙ্গি ওই যে ভিতরে বাজে বিছে। সূর্য ডুবে গেছে, দেখতে পারতেছো।